রাধে বন্ধুরা, তো ওভারনাইট আমি সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর বড় হয়ে গেছে। জলটাকে আমি ছেঁকে দিয়েছি সকালে। তারপরে আমি আলুটাকে ছুলে একটু মোটা মোটা করে খিসে নিচ্ছি, তোমরা চাইলে কেটে নিতেও পারো। এরপরে আমি জলে একটু খাবার সোডা নুন দিয়ে ওটা ফুটতে দিলাম। ফুটতে দেওয়ার পরে আমি সাবুদানাগুলো দিয়ে দিই। তারপরে সাবুদানা যখন একটু ফুলে আসবে তখন আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে 50% মতো সিদ্ধ করে নামিয়ে ফেলবো। এন্ড গাইজ, আমরা যেটা রেডি করতে চাইছিলাম সেটা আমাদের রেডি হয়ে গেছে। হ্যাঁ গাইজ, আজকে আমি করছি সাবুদানা পাঁপড়। আমি করিনি, মা করছে। তো এই গ্রীষ্মকাল আসলো মানেই মা নানা রকমের পাঁপড় করতে থাকে, আর এটা প্রথম এই গ্রীষ্মকালে প্রথমেই পাঁপড়টা করেছে। অ্যান্ড বাকি যা যা পাঁপড় করা হবে সেটা তোমাদের সাথে অবশ্যই নতুন নতুন পাঁপড়গুলোর রেসিপি শেয়ার করব। এটাকে আমি এই পাঁপড়টাকে 2 দিন মতো শুকোতে দিয়েছিলাম রোদে। তারপরে এবার তোমাদেরকে ভেজে দেখাচ্ছি যে কীরকম খেতে হয়। দারুণ খেতে হয়ে গেছে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। আর যারা জানো এই পাঁপড়টা করতে তারা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যারা জানো না তারা এই রেসিপিটা দেখে একবার করে দেখো গাইস। পাঁপড়টা একবার খিচুড়ির সাথে খেয়ে দেখো গাইস। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অ্যান্ড কতটা মুচমুচে হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখো। শুনতে পেলে তোমরা কতটা মুচমুচে আর কতটা মুড়মুড়ে হয়েছে। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, টাটা।